হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব সুদান সংকট নিয়ে। আফ্রিকার দেশ সুদানের অবস্থা বন্ধুরা খুবই খারাপ। তো বর্তমানে সুদানে দুইটা পক্ষ যুদ্ধে নিয়োজিত আছে, অথচ দুইটা পক্ষই মুসলিম। তো প্রথমটা হচ্ছে সুদানিস আর্ম ফোর্সেস, সংক্ষেপে SAF, যার প্রতিষ্ঠাতা হচ্ছে জেনারেল আবেদেল ফাত্তাহ আল বুরহান। আর আরেকটা পক্ষ হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF, যেটার প্রধান হচ্ছে মোহাম্মদ হামদান দাগালো। তো বন্ধুরা, এই দুইটা পক্ষ তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত আছে। তো যার ফলে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন সুদানে ধ্বংস হচ্ছে বা হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা। তো এই সংকটটা শুরু বন্ধুরা 2023 সাল থেকেই সহিংসতাটা শুরু। এর এর প্রধান কারণ হচ্ছে আপনার যখন 2019 সালে জনগণ সুদানের যে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে জনগণ আন্দোলনের মাধ্যমে সরায়, তখন একটা ফাঁকা শূন্যস্থান তৈরি হয়। তো এই শূন্যস্থানটা এই দুইটা বাহিনী নিয়ে নেয়। তো তারা দুইটা বাহিনী চায় যে তারা দুইটা দল, মানে দুইটা বাহিনী ক্ষমতায় আসবো, মানে তারা কে দেশটা নিয়ন্ত্রণে নিতে চায়। তো এই নিয়ে হচ্ছে সংঘর্ষ, যার বলি হচ্ছে হাজার হাজার সুদানিস, যেই সাধারণ মানুষ, নিরীহ মানুষ, নিরস্ত্র মানুষ, তাদেরকে এর বলি হতে হচ্ছে। অনেক মানুষ গৃহহীন, তারপর অনেক মানুষ বাস্তুচ্যুত, তারপর অনেক মানুষ হতাহত, আহত আর নিহত হাজার হাজার মানুষ। তো বন্ধুরা, এই হচ্ছে সুদানের অবস্থা। ওইখানে মানুষের নিরাপত্তার অবস্থা খুবই খারাপ, খাদ্যের অবস্থা খুবই খারাপ, তো চিকিৎসা খুবই খারাপ। এমনি আফ্রিকান দেশ, তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো না। তো বন্ধুরা, এই সংকটটা হয় যখন প্রেসিডেন্ট ছিল যে ওমর আল বশির, তখন উনি কি করছিল, উনি এই র্যাপিড ফোর্সেস, এই নামকরণটা উনি করে, একটা মিলিশিয়া গোষ্ঠী ছিল, তাদেরকে আধা সামরিক বাহিনীতে উনি রূপান্তর করেন। তো এর ফলে এখন উনারাও চাচ্ছে, এই এই দুই বাহিনী চাইতেছে পুরা। আর সুদানিস আর্ম ফোর্স হচ্ছে একটা একটা সেনাবাহিনী একটা দেশের, সেটা হচ্ছে সামরিক বাহিনী, সরকারি বাহিনী আর কি। তো এখন দুইটা পক্ষই চাইতেছে যে দেশের নিয়ন্ত্রণ নিতে। তো কে নিব কিভাবে? তো এর জন্য তারা সহিংসতার পথ বাইছা নিছে। তো ধ্বংসযজ্ঞ চালায় তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইতেছে বন্ধুরা। তো এই লড়াইয়ের অনেকগুলা কারণ আছে। তো প্রথম কারণ আছে ক্ষমতার লড়াই, যেটা একটু আগে বললাম, যে সবাই দেশের শাসনভার নিতে চাইতেছে। তো আরেকটা হচ্ছে সম্পদ দেশের, যে সুদান কিন্তু আপনার সম্পদে ভরপুর একটা দেশ। এই দেশে আপনার তেল তেল থেকে শুরু করে খনিজ সম্পদে ভরপুর। তো এই সম্পদগুলা হচ্ছে দুই পক্ষই নিতে চাইতেছে, কারণ যে নিব সেই হচ্ছে লাভবান হইব, সেই সমৃদ্ধ হইব। আর আন্তর্জাতিক একটা প্রভাব আছে বন্ধুরা, কারণ আন্তর্জাতিক বিশ্ব বড় বড় শক্তিগুলা এক একটা পক্ষ এক একটা ভাবে সে তাদের স্বার্থ উদ্ধার করতেছে। তো বন্ধুরা, এই হচ্ছে সুদানের অবস্থা। আমরা দোয়া করি সুদান যেন তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ধন্যবাদ।